এই শহরের একরকম জীবন আমার একদম অসহ্য। আমি বললাম গ্রামে বেঁধেছি ঘর। তুমি বললে শহরের কিচ্ছু ভালো লাগে না আমার। ঠিক আছে, গ্রামে যাব, সব ঠিক আছে, কিন্তু সেতু থাকবে না। আমি বেঁধেছি সেতু। তুমি বললে আমার বাড়ির সামনে একটি কৃষ্ণচূড়ার গাছ থাকতেই হবে। হ্যাঁ সত্যি, আমি অনেকগুলো কৃষ্ণচূড়া লাগিয়েছি। তুমি বললে কৃষ্ণচূড়া হলো, গ্রামে ঘর হলো, সেতু হলো, কিন্তু তুমি কোথায়? এই তো ধরে রাখো আমার মাস্টার্স, তারপরে পিএইচডি, তারপরে সত্যি আমি আসছি। এর মধ্যে তুমি তুমি দুটো দুটো নদী বাঁধো। একটি নদীতে নাম থাকবে আনন্দধারা, আর অন্যটি তোমার নামে, আনন্দী। আনন্দী, সেই আনন্দী ঘাটে ঘাট বেঁধে দাও। সেই ঘাটে তুমি প্রথম স্নান করবে। সত্যি, আমি তোমার নামে আনন্দী ঘাট বেঁধেছি। কবে আসবে তুমি? মাস্টার্স তো হয়ে গেল, জাস্ট একটু, এই 6 মাস থেকে 1 বছর। আমার পিএইচডি হয়ে গেলেই আমি চলে আসব। সেই গ্রামে তো তোমারই সঙ্গে আমার বসবাস, সেটা তুমি জানো। তোমাকে ছেড়ে কোথায় বা যাবো আমি? সত্যি, এরকম তোমার জন্যে আমি 21 বছর থেকে আজ আমি 41 বছর পর্যন্ত বসেই আছি। সেই আমার গ্রামে ঘর, সেই আমার কৃষ্ণচূড়া, সে আমার আনন্দী ঘাট। তুমি কবে আসবে সেই তোমার লম্বা চুলে? তুমি স্নান করবে, সেই দৃশ্য দেখবার জন্যে আমি বসে আছি আনন্দে। অনেক দিন ধরে আমি তোমার জন্যে আমার সব কিছু বেঁচে দিয়েছি। আমি তোমার জন্যে আমার সাজানো সংসারে ফেলে আমি গ্রামে বেঁধেছি ঘর। তুমি বললে একদিন, মনে আছে সেই স্বপ্নের কথা? তুমি এসে বলবে, এই যে ওঠো, আমি এসেছি, আমি। আর আমি এ কি শুনলাম, এমত উল্লাসে নিজেকে ছুড়ে দিচ্ছি। ঠিক এমন একটি মুহূর্তের কথা আমি কতবার যে কল্পনা করেছি সে শুধু তুমি জানো। আমার সৃষ্টিকর্তা জানে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য। আমার সৃষ্টিকর্তা জানে আমার মৃত্যু হবে তোমার জন্য। সেই সৃষ্টিকর্তার মতো তুমিও একদিন জানবে আমার জন্ম হয়েছিল শুধু তোমার জন্য। কি আশ্চর্য জীবন! আমি বসে রইলাম তোমার জন্যে সেই গ্রামে ঘর বেঁধে, আর তুমি বিদেশের কুলখানিতে বসে রইলে তোমার সৃষ্টি জীবনে। না তুমি আমাকে পেলে, না আমি তোমাকে পেলাম। আমার সব কিছু থাকলো, সেতু থাকলো, শুধু তুমি থাকলে না। আমি একা, আমার একাকিত্ব শুধু আমার থাকলো। কেউ কারো আসলে থাকে না। ওই একাকিত্ব মানে নিজের জীবন। কেউ আসলে কখনো কারোর জন্যে জন্মায় না। সে শুধু আমার জন্যে, কারোর জন্যে না। শুধু নিজ মানুষ, নিজের জন্য। এতটুকুই বোঝায়।